এলেন না, কিন্তু ইহুদিরা এমন কাতরভাবে অনুরোধ করতে লাগলো যে তিনি আর না করতে পারলেন না। ইহুদিরা বলল, আমরা শুধু আপনাকে নয় বরং বনু হাসিম গোত্রের সমস্ত পুরুষ এবং সমস্ত বালকদেরকেও নিমন্ত্রণ করছি। আপনার নিকট আমাদের একান্ত নিবেদন, বনু হাসিম গোত্রের প্রত্যেক পুরুষ এবং বালক যেন এই নিমন্ত্রণ রক্ষা করে। আব্দুল মোত্তালিব বললেন, বনু হাসিম গোত্রের সকলেই আপনাদের এই নিমন্ত্রণ রক্ষা করবে। ইহুদিরা তাদের কার্যে সফল হয়ে ফেরত গেল এবং নিমন্ত্রণের জন্য খাবারের আয়োজন করতে লাগলো। যথাসময়ে আব্দুল মোত্তালিব বনু হাসিম গোত্রের সমস্ত পুরুষ এবং বালকদেরকে সঙ্গে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন। ইহুদিরা আব্দুল মোত্তালিবকে উদ্দেশ্য করে বললেন, আপনি মক্কার প্রধান এবং আপনি মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এই নিমন্ত্রণের আয়োজন আপনার সম্মানে করা হয়েছে, দয়া করে খাবার গ্রহণ করুন। আব্দুল মোত্তালিব বললেন, যতক্ষণ না পর্যন্ত আমার নাতি মোহাম্মদ খাওয়া শুরু না করবে আমরা কেউ খাবার গ্রহণ করব না। ইহুদিরা ঠিক এটাই চাচ্ছিল, ফলে সকলের দৃষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে গেল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মোহাম্মদ, আপনি খাবার গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খাবার আমাদের জন্য নয়। এই খাবার গ্রহণ করা তো দূরের কথা, এই খাবার আমার ঠোঁট স্পর্শ করবে না। ইহুদিরা বলল, তবে আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনাকে খাওয়ানোর চেষ্টা করব এবং দেখব কি কারণে এই খাবার আপনার ঠোঁট স্পর্শ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমি অনুমতি দিলাম। এরপর ইহুদিরা রুটির সঙ্গে গোস্তের ঝোল মাখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাড়িয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই রুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের নিকট পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মনে হলো কেউ জোর করে তাদের হাত থেকে রুটি কেড়ে নিয়েছে এবং সেই রুটি দস্তারখানে পড়ে গেল। একবার, দুবার, এমনকি 10 বার চেষ্টা করা হলো, কিন্তু রুটি কোনোভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট স্পর্শ করতে পারল না। রুটিটা যখনই